আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। মহান আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণের পরে আমাদের উন্নয়নের জন্য অর্থাৎ জাগতিক বস্তু নিশ্চয়ের উপরে গভীর তত্ত্বজ্ঞান অর্জনের জন্য লৌহে মাহফুজ থেকে পবিত্র কোরআন নাজিল করেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, এবং জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাজিল করেন। এখন ব্যাপার হলো, আল্লাহ পাক তার পবিত্র কালাম অর্থাৎ কোরআন শরীফ এটা লৌহে মাহফুজে সংরক্ষণ করেন এবং তার নির্দেশেই দুনিয়ার মানুষের প্রয়োজন মাফিক নবী আলাইহিস সালামদের কাছে জিবরাইল আলাইহিস সালাম পৌঁছে দেন। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে অর্থাৎ আমাদের পূর্ববর্তী যে সাহাবা ইকরাম ছিলেন তাদের কাছে এই কোরআনের যে আলো অর্থাৎ এর জ্ঞান এইটা শিক্ষা দিতেন, অর্থাৎ শরীয়তের বিধিবিধান যার মাধ্যমে মানুষ জ্ঞান লাভ করবে এবং সে দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি লাভ করবে। পূর্ববর্তী জমানায় মুশরিক কাফেররা আল্লাহ রসুলের এই ওহী সংক্রান্ত বিষয়ে আসলে বুঝতে পারতো না এবং তারা এমনিতেই শিক্ষা দীক্ষায় অনগ্রসর ছিল। এরপরে তারা এরকম বলতে শুরু করলো যে আপনার কাছে যে কথাবার্তা আসে অর্থাৎ আপনি বলতেছেন আল্লাহ এক এবং সেই সর্বশক্তির অধিকারী, অর্থাৎ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অর্থাৎ আসমান এবং জমিন বা এর মধ্যে যা আছে এর সব কিছুর উপরে আল্লাহ যে ক্ষমতাবান আর সব কিছু যে আল্লাহর, এ ব্যাপারে আপনি এগুলি পাইছেন কোথায়? কে আপনাকে এইসব বলে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা জিবরাইল নিয়ে আসেন। কোত্থেকে? লৌহে মাহফুজ থেকে। কী পরিমাণ আনেন এবং কিভাবে আনেন? যে আল্লাহর নির্দেশ মোতাবেক, অর্থাৎ আল্লাহ যতটুকু যেভাবে নাজিল করতে ইচ্ছা করেন সেই অনুযায়ী এগুলি আসে। এই যে আল্লাহ রসুলের প্রতি যে ওহী নাজিল হয় বা জিবরাইল আছে অথবা আল্লাহ রসুল যে আল্লাহর রসুল প্রেরিত পুরুষ, এইটা পরীক্ষার জন্য মক্কার কুরাইশ কাফের যারা শিরকের মধ্যে লিপ্ত ছিল তারা চিন্তা করলো যে তাদের ভিতরে তো ঐশী গ্রন্থের কোনো এলেম নাই। তখন তারা চিন্তা ভাবনা করে একটা প্রতিনিধি দল প্রেরণ করলো মদিনার ইহুদিদের কাছে, যে মদিনার ইহুদিরা যেহেতু আহলে কিতাব তাদের কাছে ঐশী গ্রন্থের এলেম আছে, তারা অ্যাকচুয়ালি বলতে পারবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সত্য নবী অথবা না। তা এই প্রতিনিধি দল কুরাইশরা তারা মদিনা শরীফে গমন করেন এবং ইহুদিদের কাছে যে পরামর্শ চান যে সে তো নবুয়তের দাবি করে, সেক্ষেত্রে সে যে নবী অথবা নবী না এটা আমরা কিভাবে যাচাই করব। তখন মদিনার যে ইহুদিরা ছিল তারা বলল যে তাকে তুমি জিজ্ঞাসা করবা যে পূর্ববর্তী জমানায় শিরক থেকে বাঁচার জন্য যে কিছু যুবক গর্তে বা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল তাদের অবস্থা সম্পর্কে তোমরা তাকে জিজ্ঞাসা করবা। এরপরে তোমরা জিজ্ঞাসা করবা ওই লোকের কথা যে এই বিশ্বে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেন, অর্থাৎ জুলকারনাইনের কথা বললেন। আর আরেকটা কথা বললেন যে এরপরে তোমরা জিজ্ঞাসা করবে যে রূহ, অর্থাৎ রূহ কী জিনিস। এখন এই প্রশ্নগুলি তারা নিয়ে মক্কা শরীফে ফিরে আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নগুলি করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে ইনশাআল্লাহ বলে নাই, বরং বলছে যে আমি তোমাদেরকে জানাবো। এটাই আল্লাহ পাক পছন্দ করেন এবং 40 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। পরবর্তীতে আল্লাহ পাক সব বিষয়ে বিশদভাবে জানাই দেন ওহীর মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন আল্লাহর পক্ষ থেকে। এবং সেক্ষেত্রে রূহ সম্পর্কে অনেকগুলি বিষয় আছে। রূহ বলতে যে মক্কার কাফেররা জিজ্ঞেস করছে সেটা হলো জৈবিক রূহ, অর্থাৎ আমরা যে জীবনী শক্তিটা পাই এইটা। অর্থাৎ এর ক্ষেত্রে কাফেররা এই প্রশ্ন করে যে রূহকে যে কষ্ট দেওয়া হয় সেটা কীভাবে দেয়, অর্থাৎ রূহের উপরে যে আযাব হবে, অর্থাৎ কিয়ামতের ময়দানে মানুষ যখন পুনরায় জীবিত হবে অর্থাৎ তখন যে তাদেরকে আযাব দিবে অথবা কবরে যে আযাব দিবে অথবা অন্য কোনোভাবে যে রূহের উপরে আযাব হবে সেটা কিভাবে হবে, এইসব বিষয়ে অবান্তর কথা তারা বলতে থাকে। তবে সব কথার উত্তর আল্লাহ রসুল দেয় নাই, এই জন্য যে প্রশ্নকারীর যত প্রশ্ন থাকে সব প্রশ্নের উত্তর দিতে হয় না তাদের প্রেক্ষাপটের উপর ভিত্তি করে।
কিছু মানুষ আছে জ্ঞান রাখে না, তাদের কাছে প্রশ্নের উত্তর দিলে উত্তর বুঝবে না, অথবা তাদের কোনো কাজেও আসবে না, বরং তাদের এটা নিয়ে আরও সমস্যার সৃষ্টি করবে। আর বিশেষভাবে রূহ বলতে জ্ঞান বোঝানো হয়েছে, পবিত্র কোরআনকে বোঝানো হয়েছে। রূহ বলতে জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। রূহ বলতে আল্লাহর যে আদেশ, আমাদের যে জীবনী শক্তি অর্থাৎ প্রাণ, এইটা বোঝানো হয়েছে। আর বিশেষভাবে আমাদের যে দেহ এবং রূহ, এর মধ্যে তারতম্য হলো এই যে আমাদের যে দেহ যেটা প্রতিপালিত হয় সেটা হলো দুনিয়ার যে খাবার দাবার আছে, অর্থাৎ আমরা যে চাল বা ভাত খাই, রুটি খাই, অন্য অন্য খাদ্যদ্রব্য খাই, এর মাধ্যমে আমাদের জীবনী শক্তি পাই। আমরা জলীয় দ্রব্যকে আমরা পান করি, এর দ্বারা আমাদের শরীর গঠিত হয়। এই জিনিসগুলি হলো এক ধরনের, কিন্তু রূহ ওই রকম নয়, এটা ভিন্ন ধর্মী এবং আল্লাহর পক্ষ থেকে যে কুন ফায়াকুন, অর্থাৎ আল্লাহ বলছে হও, আর সাথে সাথে আল্লাহর আদেশে সেটা হয়, এবং সেইটা মানুষের ভিতরে বা দেহের মধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ মানুষ জীবিত থাকে, আর যখন এর অবসান ঘটে অর্থাৎ এই দেহ থেকে পুরাপুরি চলে যায় তখন মানুষ মৃত্যুবরণ করে। আর রূহের ব্যাপারে আরেকটা বিষয় আছে যে রূহ বলতে মানুষ যে বুঝবে না তা না, মানুষের কাছে আল্লাহ পাক এমন জিনিস রাখে না যেটা তার বুঝের বাইরে, অর্থাৎ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, অর্থাৎ মানুষের প্রতি এমন বোঝা আল্লাহ পাক অর্পণ করে নাই যেটা বহন করার শক্তি তার নেই। অর্থাৎ যে জিনিস মানুষ বুঝবে না ওই জিনিস মানুষকে আল্লাহ পাকও বুঝায় নেই। বরং এখানে যে জিনিসটা আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই যে দুইজন মানুষ যদি একই জায়গায় ঘুমন্ত অবস্থায় থাকে একই সময়ে, একজন যদি দেখে যে সে আকাশে উঠতেছে, আরেকজন স্বপ্নের মাধ্যমে সেটা নাও দেখতে পারে। একজন মানুষ হয়তো এমনভাবে দেখবে যে সে খুব ভালো কিছু একটা বাগানের মধ্যে আছে, অথবা নদীতে সাঁতার কাটতেছে, অথবা বাতাসের মধ্যে ভাসতেছে, কিন্তু অন্যজন তার কিছুই বোঝে না। অথবা কেউ যদি দেখে যে তাকে সাপে তাড়াইতেছে অথবা বাঘে তাড়াইতেছে, কিন্তু অন্যজন সেটা উপলব্ধি করতে পারে না। তেমনিভাবে রূহের যে জগৎ, এটা বিস্তৃত একটা বড় জগৎ, এটা একজনের বিষয়টা অন্যজন উপলব্ধি করতে সক্ষম নয়। তবে আল্লাহ পাক মানুষকে যখন বুঝার মতো একটা জ্ঞান দেয় তখন সে বুঝতে পারে। কোনো মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে তখন তার রূহ দুনিয়ার বিভিন্ন প্রান্তে বিচরণ করতে থাকে, আবার যখন তার ঘুম ভেঙে যায় তখন সে চলে আসে। এটার দ্বারাও বোঝা যায় যে মানুষের হায়াত এবং মওত, রূহ এবং জীবিত অথবা মৃত, এই জিনিসগুলি অর্থাৎ এটা রূহের এই একটা ব্যাপার। অর্থাৎ যতদিন মানুষের দেহে প্রাণ থাকার কথা আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছে ততদিন মানুষ জীবিত থাকে। সে ঘুমন্ত অবস্থায় এই রূহ এই দেহ থেকে বিচ্ছিন্ন হইয়া ঘুরতে থাকে দুনিয়ার বিভিন্ন প্রান্তে, আবার যখন সে সজাগ হয় তখন তার রূহকে ফেরত দেওয়া হয়। আর যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার শরীরের থেকে রূহ বিচ্ছিন্ন হইয়া যায়, এবং এরপরে কিয়ামতের ময়দানে যখন তাকে উঠানো হবে, এছাড়া এর আগ পর্যন্ত রূহের সাথে শরীরের তেমন করেই থাকে না। তবে কবরের যে আযাব, সেটা আধ্যাত্মিক জগতের একটা বিষয়, সেটা আল্লাহ পাক যেরকম ভালো মনে করেন সেইভাবে তাকে সেই ব্যবস্থা করবেন। এখানে অন্য আরও কতগুলি ঘটনা আছে যে ঘটনাগুলি কাফেররা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিব্রত করার জন্যই বলতেন, যে জিনিসগুলির মেনলি আল্লাহ রসুলও এটা সমীচীন মনে করেন নাই তাদেরকে এইসব বিষয়ের উত্তর দেওয়া। বিশেষভাবে আসহাবে কাহাফের ব্যাপারে যেটা বলা হয়েছে, অর্থাৎ সেই যুবকদের অবস্থা কি যারা শিরক থেকে বাঁচার জন্য গর্তে অবস্থান নিয়েছিল। সেই যুবকরা ছিল রাজপরিবারের সন্তান, এবং তারা 3, 5 বা 7 জন ছিল, অথবা কোনো কোনো রেওয়াতে 9 জনের কথাও আছে। কিন্তু সে যে কয়জনেই হোক না কেন, তারা এক আল্লাহর ইবাদতে বিশ্বাসী ছিল এবং এক আল্লাহর উপরে ঈমান রাখবে। আর সেখানকার যে তদানীন্তন সময়ের যে বাদশাহ ছিলেন, তিনি তাদেরকে তাদের ঈমান থেকে বিচ্যুত করার জন্য আদেশ জারি করেন, এবং তাদেরকে এই যুবকদের যে রাজকীয় পোশাক সেটা খুলে নিয়ে যায়। খুলে নিয়ে যাওয়ার পরে তাদেরকে বেশ দেওয়া হয়, থ্রেট দেওয়া হয় যে তোমরা যদি এই ঈমান থেকে বিচ্যুত না হও তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আর তোমরা যদি এই ঈমান পরিত্যাগ করো তাহলে তোমাদেরকে রাজকীয় পোশাক এবং সম্মান ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু ওই যুবকরা তাদের এই সম্মান পাওয়ার জন্য অথবা তাদের জীবন বাঁচানোর জন্য ঈমান পরিত্যাগ করে নাই, বরং তারা গুহায় অবস্থান করে, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা জিজ্ঞেস করছিল, তার উত্তর ছিল এটা।
আর জুলকারনাইনের ব্যাপারও ছিল এই যে জুলকারনাইন সে এই দুনিয়ায় বিশেষভাবে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেন এবং সেটার তাৎপর্য অনেক ব্যাপক। তা আল্লাহ পাক মানুষকে যে জ্ঞান দান করে সে জ্ঞান মানুষের যেটা কল্যাণকর সেইটাই দান করে, আর যে জিনিসের মধ্যে কোনো কল্যাণ নাই সে জিনিস আল্লাহ পাক মানুষকে দেয় না, অথবা এটার জন্য তাদেরকে উৎসাহিতও করে না। মানুষ যখন তাদের নিজেদের বিষয়গুলিকে সুন্দরভাবে বুঝতে সক্ষম হবে এবং আল্লাহর পক্ষ থেকেই মানুষ এই রহমত প্রাপ্ত হইলে তখন ওহির এলেমটা তারা প্রাপ্তি লাভ করে। অর্থাৎ ওহির এলেম অথবা দিনের যে সহি বুঝ বা এলেম, এটা একমাত্র আল্লাহর রহমতের দ্বারাই মানুষ পাইতে পারে। যখন মানুষ অন্ধকারে ডুবে যায়, অর্থাৎ তাদের ভিতরে হিতাহিত জ্ঞান থাকে না, অর্থাৎ ওহির এলেমের বাইরে যায়, তখন তাদের দ্বারা দুনিয়াতে যত ধরনের অনিষ্ট আছে সেটা করতে থাকে। তারা একটার থেকে অন্যটার মধ্যে আবার লিপ্ত হয়। কারণ হলো অন্ধকারে মানুষ যখন চলে তখন স্বভাবতেই সে অন্ধকারে যে কোন জায়গায় গর্ত আছে অথবা কোথায় অনিষ্টকর কিছু আছে সে সেটা বুঝতে পারে না। এই বর্তমান দুনিয়ায় মানুষের যে সমস্যাগুলি সৃষ্টি করতেছে এর পিছনে অন্যতম কারণ হলো তারা ওহির এলেম থেকে দূরে সরে গেছে। ওহির এলেম থেকে যখন মানুষ দূরে যাবে তখন তারা ততই শয়তানের সান্নিধ্য লাভ করবে এবং শয়তান তাদেরকে শেষ পর্যন্ত জাহান্নামের দিকে নিয়ে যাবে এবং সে যে জিনিসের মধ্যে মঙ্গল মনে করিয়ে করতে থাকবে সেই জিনিসের মধ্যে সে অমঙ্গল পাবে। কেননা শয়তান তো অঙ্গীকারবদ্ধ আল্লাহর সাথে সে চ্যালেঞ্জ করছে যে সে আদম সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমাদের দেশ শান্তিপ্রিয় একটা দেশ এবং এখানকার মানুষ অত্যন্ত সুন্দর। এর ব্যাপারে এটা সবাই স্বীকার করে যে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় এবং এখানকার মানুষ যে কত সুন্দর। এই দেশের যতগুলি হাফেজ আছে তারা দেখা যায় যে বিভিন্ন দেশের যে প্রতিযোগিতা হয় সেখানে তারা ফার্স্ট হয়। আর হাফেজ বলা হয় কাগো, হাফেজ বলা হয় ওই ধরনের লোকদেরকে যারা কোরআন শরীফকে অর্থাৎ পবিত্র কোরআন শরীফকে বক্ষে ধারণ করে বা সংরক্ষণ করে অর্থাৎ হেফাজত করে। অর্থাৎ কোরআন শরীফকে আল্লাহ পাক জাগো বক্ষের মধ্যে হেফাজতের জন্য দয়াপরবশ হইয়া রাখছে। অর্থাৎ কেউ ইচ্ছা করলে হাফেজ হইতে পারে না যদি আল্লাহ রহমত না থাকে। যে মানুষগুলির উপরে আল্লাহ রহমত থাকে তারা হাফেজ হওয়ার যোগ্যতা অর্জন করে আল্লাহ রহমতের দ্বারা, এবং তারা যেহেতু এই কোরআন শরীফকে তাদের বক্ষে ধারণ করে বা হেফাজত করে এই জন্য তাদেরকে হাফেজ বলা হয়। ইয়ামামার যুদ্ধ যেটা ইসলামের প্রাথমিক যুগে হয়েছিল, ওই ইয়ামামার যুদ্ধে অনেক হাফেজ শহীদ হন। এই জন্য এই দুনিয়াতে যে হেফজ করার একটা প্রচলন, এটার পিছনে বৃহত্তর একটা উদ্দেশ্য আছে। কেননা পবিত্র কালাম হলো এমন জিনিস যেটা মানুষের বক্ষে ধারণ করার মতো ক্ষমতা আল্লাহ পাক দান করছে। এইরকম কোনো গ্রন্থই নাই যার মধ্যে আল্লাহ পাক এই ওহির এলেম যেটা লৌহে মাহফুজ থেকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছেছেন, এইটা কোনো মানুষ ধারণ করতে পারে। একমাত্র কোরআন শরীফ এই গ্রন্থ, এই দুনিয়ার বুকে এর বিকল্প কোনো গ্রন্থ এ পর্যন্ত পাওয়া যায়নি যে প্রথম থেকে শেষ পর্যন্ত হাফেজদের সিনায় সংরক্ষণ করছে। এটা আল্লাহর একটা অশেষ মুজিজা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এটা দান করা হয়েছে। এই যে মানুষ কোরআন শরীফ মুখস্থ করে এর উপরে আমল করে, যদি এমন হয় যে দুনিয়া থেকে যত রকমের বই পুস্তক আছে সেগুলিকে যদি বিলুপ্ত করে দেওয়া হয়, এরপরও দুনিয়াতে এত হাফেজ আল্লাহ পাক সৃষ্টি করে রাখছে যে তাদের বক্ষের মধ্যে এই কোরআন শরীফকে আল্লাহ পাক সংরক্ষণ করছে অর্থাৎ হেফাজত করছে। এটা আল্লাহর অশেষ একটা মেহেরবানি এবং অন্যতম একটা বৈশিষ্ট্য। এই কোরআন শরীফ যে সঠিক এবং সৎ, এবং এর মধ্যে আল্লাহ পাক এমন নুরানি তাগুত রাখছে, এই তাগুত বা শক্তি এটা অন্য কোনো গ্রন্থের মধ্যে আল্লাহ পাক সংরক্ষিত করেননি। আল্লাহ পাক মানুষকে যখন মঙ্গল দান করতে চান তখন আল্লাহ পাক তাকে এই কোরআন সংরক্ষণ এবং কোরআনের উপরে সঠিক বুঝ নিয়ে আমল করার তৌফিক দান করে। আর এর উপরে যারা সাহায্য সহযোগিতা করবে আল্লাহ পাক তাদেরও সাহায্য সহযোগিতা করবেন। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে দেখো, আমি সেদিন পীড়িত ছিলাম, তুমি আমাকে সেদিন খাদ্য দান, তুমি আমাকে দেখো নাই, অর্থাৎ আমার সেবা করো নাই। তখন বান্দা বলবে যে হে আল্লাহ, তুমি তো মহান প্রভু আমাদের, তুমি আবার কবে পীড়িত ছিলে? বলবে যে আমি
এমন এক সময় ছিল যে আমার বান্দা এরকম পীড়িত ছিল, তার সেবা দরকার ছিল, কিন্তু তুমি তার সেবা করোনি। আবার বলবে যে আমি ক্ষুধার্ত ছিলাম, ভুকা ছিলাম, তুমি আমাকে অন্ন দাও নাই। তখন বলবে যে তুমি তো খাও না, তোমার তো খাবারের দরকারও হয় না। তখন বলবে যে তোমার কাছে অভুক্ত মানুষ ছিল এবং তারা তোমার কাছে খাদ্য চাইছে, কিন্তু তুমি তাদেরকে সেটা দান করো নাই। কাজেই আজকে তোমার যে সাহায্য যেটা দরকার সেটাও আমি তোমাকে দান করব না। এর অর্থ হলো, এর বৃহৎ অর্থ, দুনিয়াতে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এই যে সমস্যার সম্মুখীন হয়, এটার সমাধান তার কাছে হইতে পারে ওই মুহূর্তে বোঝা হয় অথবা কষ্টকর হয়, কিন্তু এইটার সমাধান যদি কেউ দেওয়ার মতো যোগ্যতা রাখে মুসলমান, আর সে যদি সেটা না দেয়, তাহলে কাল কিয়ামতে সে জিজ্ঞাসিত হবে। তেমনিভাবে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র যারা আছে অথবা আমাদের দেশেরই বহু মানুষ আছে, অনেক সময় কাফের মুশরিক কেন দেখা যায় যে নামধারী মুসলমানদের দ্বারাও নির্যাতিত নিপীড়িত হয়। সেই ক্ষেত্রে আমাদের উচিত, অবশ্যই আমরা কারো প্রতি জুলুম করব না, কিন্তু যিনি জুলুমের শিকার অর্থাৎ জালেমদের দ্বারা নির্যাতিত, তার পাশে দাঁড়ানো এইটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। কেন এই বিষয়টা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে বর্ণনা করছেন এবং আল্লাহ পাক নিজে তার কালামে পাকের মধ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে এই উম্মতকে একত্র থাকা এবং পরস্পরের সহযোগিতার মাধ্যমে সামনের দিকে আগাই যাওয়ার জন্য নির্দেশ দান করছেন। এই উম্মতকে বলা হয়েছে এরকম যে সূরা লোকমানের মধ্যে আছে, তারা জ্ঞান বিদ্যায় এমন উন্নত হবে যে বাহ্যিকভাবে বর্তমান সময় অর্থাৎ সে যে সময় থাকবে ওই সময়ের কৃষিবিদ্যা, তার পরবর্তীতে টেকনোলজির ক্ষেত্রেও, যুদ্ধবিদ্যা, এর সব ক্ষেত্রেই তারা চরম শিখরে থাকবে। অর্থাৎ মুসলমান কখনো এরকম অমুসলমান অথবা অন্য কোনো ধর্মের মানুষের মতো থাকতে পারে না, কেন আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ঐশী গ্রন্থ নাজিল করা হয়েছে এবং তাদেরকে উন্নততর শিক্ষা তাদেরকে প্রদান করা হয়েছে তাদের নবীর মাধ্যমে, এবং এর বিকাশ ঘটানো এটা আমাদের প্রাথমিক জমানার যত মুসলমান ছিল তাদের মাধ্যমে দুনিয়ার যত জ্ঞানবিদ্যা আছে এইগুলির প্রচার এবং প্রসার ঘটছে। অথচ আমরা মুসলমান যদি এখন পিছাই থাকি, অবশ্যই আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে হবে যে আমাদের পূর্বপুরুষ আমাদের কাছে যে জিনিসগুলি রাইখে গেছে আমরা তার সুষ্ঠু সংরক্ষণ এবং ব্যবহার করি নাই, অথবা ব্যবহার করার কোনো প্রচেষ্টাও আমরা করি নাই। আল্লাহ পাক তো আমাদের উপরে এমন কোনো বোঝা দিবেন না যেটা আমরা বহন করতে পারি না, বরং লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, এর পরবর্তী যে বাক্যগুলি আছে সে বাক্যেও আল্লাহ পাক তার কাছে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার কথা বলছে। এমনকি শেষ পর্যন্ত এই আয়াতে বলা হয়েছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এখানে লাস্টে যে বলছে যে কাফের সম্প্রদায়ের প্রতি যাতে করে আমরা জয়যুক্ত হইতে পারি সে ব্যাপারে আল্লাহ পাক নিজে তার কালামে পাকের মধ্যে এই প্রশিক্ষণ দিয়েছে এবং আমাদের প্রতি রহমত নাজিল করার কথা শিক্ষা দান করা হয়েছে। এখানে দেখা যায় যে আল্লাহ পাক আমাদের সব কিছু কিন্তু নিজে তার কালামে পাকে জানাইছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে প্রেক্ষাপটে জানাইছে। এরপরেও যদি আমরা অন্ধকারাচ্ছন্নভাবে থাকি অথবা চোখ বন্ধ করে থাকি, অবশ্যই আল্লাহর কাছে এর জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে। এর থেকে সহি বুঝনা আমল করার তৌফিক দান করি।